আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার দিকে একটু টুকি মেরে দেখে মা আয়েশা ঘুমাচ্ছেন। ওই সময় আল্লাহ রাসূল আস্তে 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 করে মা আয়েশার কাছে উঠছেন। কেন? যদি একটু জোরে উঠি তো আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে যাবে, কষ্ট হবে। তো আমি আস্তে আস্তে করে উঠি। এবার আল্লাহ রাসূল আস্তে আস্তে করে উঠছেন। এবার আস্তে আস্তে করে উঠতে আরম্ভ করেছেন। জুতাগুলোকে পায়ে পরলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টকটকি লাগা আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন যে আল্লাহ রাসূল কোথায় যাচ্ছে, আমাকে ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে নাকি? আমি আল্লাহ রাসূলের পাহারা করব, আমি আল্লাহ রাসূলের আজকে পিছা করব। আল্লাহর হাবিব আস্তে আস্তে করে দরওয়াজাটাকে খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আগে হাঁটতে আরম্ভ করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেছনে পেছনে আল্লাহ রাসূল কোন স্ত্রীর কাছে যাচ্ছে, আজকে আমার বাড়ি আমার কাছে ছেড়ে কোথায় যাচ্ছে, আমি আল্লাহ রাসূলের পাহারা করব। এই করতে করতে আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে পৌঁছে গেলেন। জান্নাতুল বাকিতে পৌঁছার পরে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরস্থানে যাওয়ার পর হাতখানা উঠায় দোয়া করেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যটা দেখলেন। দৃশ্যটা দেখার পরে ওখান থেকে আবার ব্যাক হয়ে বাড়ির দিকে রওনা। আল্লাহর হাবিব ওই জান্নাতুল বাকি থেকে বাড়ির দিকে রওনা হচ্ছে। ইতিমধ্যে জিবরাইল আল্লাহ রাসূলকে বলছেন, নবী গো, আপনার পাহারার জন্য, আপনার দেখভালের জন্য আপনাকে সিআইডি হিসাবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সিআইডি করেছে, আপনার পিছা করেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে আগে, আল্লাহ রাসূল পেছনে পেছনে। আল্লাহ রাসূল আস্তে আস্তে দৌড়াচ্ছেন, মা আয়েশা তার আগে আগে আস্তে আস্তে দৌড়াচ্ছেন। এই করতে 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 মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে পৌঁছে গেলেন। বাড়ির মধ্যে পৌঁছার পরে আল্লাহ রাসূলের বাড়ি পৌঁছার আগে বিছানা লাগিয়ে সে ঘুমিয়ে গেলেন। ওই সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকখান জোরসে জোরসে ফুলছে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, তোমার শ্বাসটা এত জোরসে কেন? তোমার শ্বাসটা এত জোরসে কেন? কি কারণ বুঝতে পারি না, একটু বলো। দরদ হওয়াকালীন দরদের সঙ্গে সঙ্গে আমরা এই হাদিস ও কোরআনকে শুনবার জন্য অনেক দূর থেকে এসেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যতই প্রশংসা করি খুবই কম। তাই সকলে একবার প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমি আজকে আপনাদের সামনে কবর সম্বন্ধে দু চারটি কথা আলোচনা করব। যেহেতু মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই সময়তে এক অপর মানুষের হৃদয়খানে একটু তোলার মতো হয়। তারপরে যখন ওই মানুষটাকে কবরে রাখার পরে চলে এলো, সে তার তার অন্তরটা আবার পাথর মতো হয়ে গেল। তো সর্বপ্রথম বক্তব্য শুরু করার আগে আমি আপনাদেরকে জানাতে চাই যে প্রত্যেক নফসের চারখান স্টেপ হয়, অর্থাৎ দৌড় হয়। এক নম্বর স্টেপ হচ্ছে কি, ওয়াকুল্লু নাফসিন ফি বাতনি উম্মিহি। এক নম্বর নফসের হচ্ছে কি স্টেপ, সেটা হচ্ছে মায়ের পেট। এই মায়ের পেটে থাকাকালীন মানুষের কোনো পাপ, কোনো গুনাহ কিছু নাই, নিষ্পাপ যাকে বলা হয়। এটা হচ্ছে একটা দৌড়। এবং তারপরে যে স্টেপ আছে, দৌড় আছে, সেই স্টেপের নাম হচ্ছে ওয়াকুল্লু নাফসিন ফিদ দুনিয়া। মানে মায়ের পেট থেকে আসার পরে পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে আসলেন, এটা হলো একটা দৌড় স্টেপ।
আর মায়ের পেটের দৌড় থেকে দুনিয়ার দৌড়টা বেশি ওসি, বেশি লম্বা চওড়া। কেননা মায়ের পেটে, মায়ের বাতনে শুধুমাত্র 10 মাস 10 দিন, 9 মাস 9.5 মাস, আর পৃথিবীতে 9 মাস নয়, 1-2 করতে করতে 50 বছর 60 বছর বিতায়। এই কারণে মায়ের পেট থেকে পৃথিবীটা অনেক লম্বা, অনেক ওসি। তারপরে তৃতীয় স্টেপ হচ্ছে কি ওয়াকুল্লু নাফসিন ফিল কবর, কবরে প্রত্যেক নফস এটা কি হবে, কবরে যাবে। এটা হলো একটা স্টেপ। আর চতুর্থ ওয়াকুল্লু নাফসিন ফিল জান্নাহ আও ফিল জাহান্নাম, এত নফস আত্মা জান্নাত যাবে, এত জাহান্নাম যাবে। আমি আপনাদের সামনে 4খান নফস স্টেপ তুলে ধরলাম। আমি যদি এক এক করে বর্ণনা করি তো 1 ঘন্টা করে সময় দিলে 4 ঘন্টা লাগবে। তা আমি প্রত্যেকটাকে বলা আমার জন্য পসিবল নয়, তাই আমি যেই নফসটাকে তুলে ধরবো সেই নফসটা হচ্ছে ওয়াকুল্লু নাফসিন ফিল কবর, কবরের নফস। মানুষ যখন পৃথিবী থেকে, দুনিয়া থেকে বিদায় হয়, হওয়ার পরে যেই দৌড়টা হয়, যেটা সফর হয় প্রথম, ওই সফরটা নাম হলো কবর। পৃথিবীর বুকে মানুষ সফর করে দিল্লি, পাঞ্জাব, ব্যাঙ্গালোর, চেন্নাই, উড়িষ্যা, আসাম, কলকাতা ইত্যাদি জায়গা। তো ওই সফর থেকে আবার কি হয়, ব্যাক করে বাড়ি আসে। কিন্তু কবর একটা এমন জায়গা, যেই জায়গাতে আপনি সফর করতে গেলে আর বাড়ি ফিরে আসবেন না। মানে আপনার এই যে কলকাতা আপনি চলে গেলেন, তো আপনাকে ওটাই বাড়ি মনে করতে হবে। ব্যাঙ্গালোর চলে গেলেন, ওটাই বাড়ি মনে করতে হবে। কিন্তু কোনোদিন আপনি যদি জীবনে হায়াত থাকে, আপনি ফিরে বাড়ি আসবেন। কবর একটা এমন জায়গা, যেই জায়গায় যাওয়ার পরে বন্ধুরে আর ফিরে আসবেন না। এই সফরটা বিশাল বড় সফর। এই সফর সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব। জি, তাহলে হাদিস শুনুন। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। একদিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানে যাওয়ার পরে একটি কবরের সামনে দাঁড়িয়ে কান্দাকাটা করেছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দায় চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে গেল। যেমন একটা মানুষ উজু করার সময়তে চেহারা খান ধয়, তো চেহারা ধুতে গেলে অনেক ভাই আছে যে দাড়িটার ভালো করে ধয় না, এতে কি করতে হয়, খেলাল করতে হয়, কিছু করে না, তো আর দাড়িটা পুরোপুরি ভিজেনি। কিন্তু হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীটি এত কান্না করেছিলেন কবর দেখে যে হযরত ওসমান গনির দাড়ি মোবারকের এক পশমও শুকনো ছিল না, সব ভিজে ছিল। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও আমার মালিক ওসমান বিন আফফান, আপনাকে প্রশ্ন জাগাই, কেননা আপনার সামনে যখন জান্নাত জাহান্নামের জিকির হয়, যখন আপনার সামনে জান্নাত জাহান্নামের জিকির হয়, যখন কথা বলা হয় হাদিস ও কোরআন অনুযায়ী, সেই সময় ওসমান গো আপনার চোখ দিয়ে অশ্রু ঝরে না, ওই সময় আপনার চোখ দিয়ে পানি বের হয় না। আজকে আমি উম্মে হানি আপনাকে দেখছি একটি কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কান্না করছেন, কি ব্যাপার আপনার কান্নাটা আমি বুঝতে পারি না। হযরত ওসমান বিন আফফান বলছে, উম্মে হানি রে, আমার কান্দার একটি উদ্দেশ্য, যে এই কবর একটা এমন জায়গা, এই কবর একটা এমন স্টেপ, এই কবর একটা এমন স্থান, যেই স্থানে মানুষ প্রথম সফর করে। আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল কবরা আউয়াল মানাজিলিল আখিরাতে, আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। ফা ইন্নাজা, যদি সে এতে নাজাত পেয়ে গেল, ফা মিনহু
ওয়া মা বাদাহু আইসারুহু মিনহু, তারপরে যেটা স্টপ হবে, স্থান হবে, ওই স্টেপ তার স্থানটা কি হবে, সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু, তাতে যদি নাজাত না পায় তাহলে কি হবে বন্ধুরে, তারপরে যে স্টেপগুলো হবে, তারপরে যে জায়গায় স্থানগুলো হবে, ওই জায়গাগুলোতে তার জন্য মুশকিল হয়ে যাবে। যদি কবরে প্রথম আপনার যদি প্রশ্ন আসান না হয়, তো কবরের পরে যেই পরে পরে স্টেপ আছে, জায়গা আছে, ওই জায়গাগুলোতে আপনার কি হবে না, সওয়ালের জবাব আসান হবে না, বরঞ্চ ওই সওয়ালের জবাব আপনার জন্য কঠিন হয়ে যাবে। বন্ধুগণ আমার, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও মেহানি, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইন্নাল কবর আউয়াল মানাজিলিল আখিরাতে, আখিরাতের প্রথম মঞ্জিল হবে কবর। আর এই কবরে যদি কোনো মানুষ নাজাত না পায়, তাহলে তারপরে যেগুলো স্টেপ হবে, জায়গা হবে, ওই জায়গাগুলোতে নাজাত পাবে না, ওই জায়গাগুলোতে তার প্রশ্নের উত্তর সহজ হবে না, ওই জায়গাগুলোতে প্রশ্নের উত্তর দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথাটা ওসমান গনি বলতে শুনেছেন, কবরের মধ্যখানে দাঁড় হয়ে ওসমান গনি কান্দাকাটা করতে শুরু করেছে। এবার উম্মে হানি বলছেন, ও আমার মালিক ওসমান গো, আপনার কথা আমি বুঝে গেছি, আপনার কথা আমি বুঝে গেছি। আমি এই কারণে আপনার হৃদয়ের দিকে দেখি যে আপনার সামনে জান্নাতের জিকির করা হলো, আপনার সামনে জাহান্নামের জিকির করা হলো, আপনার চোখের পানি টস থেকে মাস হয়নি, কিন্তু কবরের কথা যখনই এসে গেছে, যখন কবরস্থানে আপনি পৌঁছে গেছেন, ওই সময় আপনার হৃদয় ঠান্ডা হয়ে গেছে। দেখবেন যে অনেক ভাই যখন গ্রামে একটা লোক মরে যায়, ওই সময় কি বলে জানেন, আরে এই কেশরঝাড়া গ্রামে আব্দুর রহমান লোকটা এত সুন্দর, এত ভালো, আর এই লোকটা কেমন করে মরে গেল জি। কালকে দেখলাম যে আমার সাথে পার্শ্বে খড়খড়ি চকটাতে চা খেলো, কত সুন্দর আনন্দ কথা বললো, আর আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বন্ধুগণ আমার, আমাদেরকে সকলকে তৈয়ারি করতে হবে, কিসের তৈয়ারি করতে হবে, কবরের। জি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর আকীদা কি, যে কবরে কি করবে, প্রশ্ন হবে। কি প্রশ্ন? এবার শুনুন, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে ঈমানদার ব্যক্তি, তোমরা যখন পৃথিবী ছেড়ে দিবে, তোমরা যখন পৃথিবী ছেড়ে দিবে, তোমরা পৃথিবী থেকে যখন কবরে যাবে, ওই সময় তোমাদেরকে কোনো ভয় করতে হবে না, ওই সময় তোমাদেরকে ভয় করার কোনো প্রয়োজন নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য কবর আযাব রাখেনি। যারা বেঈমান, মুনাফিক, কাফির, বেধর্মী, তাদের জন্য কবরের আযাব রাখা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন একটা মুমিন লোক দুনিয়া থেকে বিদায় হবে, তাকে ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা, তুমি পৃথিবীর বুকে কোন অবস্থায় ছিলে? সেই প্রশ্নের উত্তর দিবে, আমি ইসলামের অবস্থায় ছিলাম। তাকে আবার প্রশ্ন করা হবে, তোমার পাশে এই লোকটাকে? সে উত্তর দিবে, এই লোকটার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিজ্ঞাসা করবে, এই লোকটাকে তুমি কেমন করে পরিচয় করলে? বলছে, এই লোকটাকে আমরা পরিচয় করলাম তার জবান দ্বারাই। সেই কথাগুলো যে বলতেন, তার কথাগুলোকে আমরা তাসদিক করে নিতাম, মেনে নিতাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার কাছে প্রশ্ন রাখবে, বান্দারে, তুমি আল্লাহকে দেখেছো? আল্লাহ কেমন কোয়ালিটি, কেমন রঙের, কেমন লোক, লম্বা না বেঁটা না নাটা না খাটো, কেমন আল্লাহ তুমি কি দেখেছো?
ওই মুমিন বান্দা বলবে আল্লাহ গো আমি আপনাকে দেখিনি, আপনার রং ঢং দেখিনি, তাহলে আপনার শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি আল্লাহ তোমার কালাম, তোমার শেষ নবী আমার কাছে পৌঁছেছিল, তোমার কালাম খান আমরা পড়েছি, তোমার কালাম খান পড়ে পড়ে আমরা নিজে আকর্ষণীয় করেছি আল্লাহ গো যে আপনি গফুর, আপনি গফফার, আপনি রহিম, আপনি রহমান, আপনার মধ্যে এতগুলো দয়া আছে, পৃথিবীকে যদি এক ওজনে করা যায় আর আপনার দয়াকে যদি এক ওজনে করা যায় তা আপনার দয়া ভারী হয়ে যাবে, পৃথিবী হালকা হয়ে যাবে। রব্বুল আলামিন বলছে কেমন করে তুমি চিনতে পারলে? ওই বান্দা বলবে আল্লাহ তোমারে আমরা চিনেছি তোমার নবীর কাছ থেকে, তোমার নবীর হাদিস থেকে, তোমার কালাম আমাদের কাছে তোমার নবী পাঠিয়েছিল, আর ওই কথাগুলোকে কালামগুলোকে আমরা তাসদীক করেছিলাম, মেনে নিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জাহান্নামের ফেরেশতাকে বলবে ও জাহান্নামের ফেরেশতা রে একটু আমার বান্দারে নিও, একটু আমার বান্দারে হাতে নাও, বান্দারে নেওয়ার পরে তুমি কি করো? জাহান্নামের দিকে রওনা হয়ে যাও। বন্ধুরে ওই নেককার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার পরে জাহান্নামী ফেরেশতাকে আল্লাহ বলবে ও ফেরেশতা জাহান্নামী একটু জায়গাকে ছিদ্র করো, আল্লাহর অর্ডার হয়ে যাবে, জাহান্নামে একটু জায়গা ছিদ্র করা হবে। এবার ছিদ্র করার পরে ফেরেশতা চুপ হয়ে থাকবে। আল্লাহ বলবে ফেরেশতা আমার ওই নেককার বান্দাকে একটু জাহান্নাম খান দেখিয়ে দে। ওই নেককার বান্দাকে জাহান্নাম খান দেখা হবে। জাহান্নামের দিকে দেখে ওই নেককার বান্দা খালি কান্দা কান্দা করবে, আল্লাহ তোমার কি লীলা খেলা, দুনিয়ার বুকে এই লোকগুলো আমার সামনে ছিল, দুনিয়ার বুকে এই লোকগুলো আমার সামনে কত খেলামেলা করেছে, আমাদের গ্রামের মডেল ছিল, আমাদের গ্রামের সরদার ছিল, আমাদের দেশের মুখ্যমন্ত্রী ছিল, আমাদের পাড়ার মেম্বার ছিল, এই লোকটা আজকে জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বলছে, আমি আল্লাহ তোমার বান্দা কেমন করে বরদাস্ত করব? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দেখে বলবে ওই আমার ফেরেশতা রে আর দেখায় না আমার বান্দারে জাহান্নাম খানাকে বন্ধ করে দাও। এবার জাহান্নামকে বন্ধ করা হবে। আল্লাহ বলবে ফেরেশতা তুমি জান্নাতের ফেরেশতার কাছে দিয়ে দাও। ওই জান্নাতের ফেরেশতার কাছে ওই লোকটিকে দেওয়া হবে। এবার আল্লাহ বলবে ওই আমার রহমতের ফেরেশতা একটু জান্নাত খান ছিদ্র করে দাও। জান্নাত খান ছিদ্র করা হবে এবং বলা হবে ওই আমার নেককার বান্দা পরেজগার বান্দা রে একটু জান্নাতের দিকে তুমি টুকি মারো, একটু জান্নাতের দিকে তুমি দেখো। আল্লাহর অর্ডারে ওই নেককার বান্দা জান্নাতের দিকে দেখতে আরম্ভ করবে। জান্নাতের কি সুন্দর আনন্দ গো, হায়রে আল্লাহ, জান্নাতের ভিতরে দুধের নহর বইছে, শহদের নহর বইছে, কত আনন্দ, কত আনন্দ। আপেল আছে, সেব আছে, আঙ্গুর আছে, যা ইচ্ছো তাই। ওই নেককার বান্দা মুচকি মুচকি হাসে। আল্লাহ বলছে রহমতের ফেরেশতা রে আব জান্নাত খানাকে বন্ধ করে দাও, আমার ওই নেককার বান্দাকে আমি ফয়সালা করে দিই। আল্লাহ বলছে নেককার বান্দাকে ওই আমার বান্দা রে তুমি যেইখানে জাহান্নাম আগে দেখলে ওই জাহান্নামটা তোমার জন্য হারাম করা হয়েছে, ওই জাহান্নামটা তোমার জন্য নয়। তুমি যে পরে যেই জায়গাটা দেখলে, যেই জান্নাত খান দেখলে, ওই জান্নাতটা তোমার। আল্লাহ বলবে বান্দারে তুমি যে দুনিয়া কয়ে ভুলনি, আমি আল্লাহ আল্লাহ কয়ে ভুলেছিলে। আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলে। আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা ছিল। এই কারণে আজকে তোমার জন্য জাহান্নাম হারাম, তোমাকে জান্নাতে করা হবে। আল্লাহর অর্ডার হয়ে গেল।
ওই রহমতের ফেরেশতা নেককার বান্দাকে জান্নাতি করে দিলে। এটা হচ্ছে কি কার পরিণাম? যারা নেককার লোক তাদেরকে কবরে বলে কোনো ভয় করতে হবে না, তার জন্য সুসংবাদ। আর যারা গুনাহগার পাপী বান্দা, যারা গুনাহগার পাপী বান্দা খুব পাপ করেছে, তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কবরের কাছে দুইখানা ফেরেশতা মুনকির ও নাকিরকে বলবে, আমার ফেরেশতারে, আমার এই বান্দার একটু ইন্টারভিউ নিয়ে নাও, একটু পরীক্ষা নিয়ে নাও। কি পরীক্ষা নিব আল্লাহ? তোমার এই বান্দাকে আমি দেখছি তো গুনাহগার গুনাহগার মনে হচ্ছে। আল্লাহ বলবেন, ফেরেশতারে আমার বান্দার দিকে দেখতে হবে না, আমার বান্দাকে তোমাকে প্রশ্ন করার দায়িত্ব দিয়েছি, তুমি একটু প্রশ্ন জাগাও, তার কাছে প্রশ্ন করো। ওই গুনাহগার পাপীকে প্রশ্ন করা হবে, ওই আল্লাহর বান্দা তুমি বলো তো দেখি পৃথিবীর বুকে তুমি কোন অবস্থায় ছিলে? সে বলবে লা আদরি, আমি জানি না। বলবে এই লোকটাকে, লা আদরি, আমি জানি না। তুমি কোন মতে ছিলে? লা আদরি, আমি জানি না। তোমার রবকে তুমি কি চিনো? তুমি কি জানো? বলবে আমি জানি না। বলবে তুমি যে দুনিয়াতে ছিলে তুমি কোন জিনিসকে বুঝনি? ফেরেশতাকে ওই লোকটি উত্তর দিবে, আমি দুনিয়া থেকে মগ্ন ছিলাম, আমার দুনিয়াতে 5 তলা বাড়ি ছিল, আমার দুনিয়াতে 500 বিঘা সম্পত্তি ছিল, আমি ব্যবসায়িক ছিলাম, আমার টাকার কোনো অভাব ছিল না, আমার বাড়ি গাড়ি অট্টালিকা আমার কাছে ছিল। আমি আখিরাত বলে ভাবিনি, আমি ভাবতে পারিনি দুনিয়া থেকে বিদায় হব, হওয়ার পরে আমার কাছে এই প্রশ্ন হবে। আমি দুনিয়াতে দেখছিলাম কিছু কিছু বন্ধুগুলো তারা আমার মতো থাকতো, আমি তাদের মতন হয়ে দুনিয়াতে ছিলাম। এবার আল্লাহ বলবে, ও রহমতের ফেরেশতারে, আমার এই গুনাহগার পাপী বান্দাকে একটু জান্নাতের দিকে নিয়ে যাও, একটু জান্নাতের দৃষ্টিটা দেখিয়ে দাও। ওই গুনাহগার পাপী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ বলছেন, রহমতের ফেরেশতা একটু জান্নাত খানাকে ছিদ্র করো, একটু জান্নাত খানাকে ছিদ্র করো, আর আমার গুনাহগার বান্দাকে জান্নাত খান দেখিয়ে দাও। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, ওই জান্নাতে তাকে মুখ লাগাতে দিলেন। দেখছে জান্নাতের মধ্যে কি আনন্দ, কি দুধের নহর, শহদের নহর, কি আম আছে, আমরুদ আছে, সেব আছে, ডালিম, আঙ্গুর, কলা ইত্যাদি ভরে পড়ে আছে। বন্ধু, ওই গুনাহগার বান্দা দেখে মুচকি মুচকি হাসে আর আনন্দ জাগাই, আমি আজকে জান্নাতে যেতে পারবো, কত মজা, আমি জান্নাতের আনন্দ নিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রহমতের ফেরেশতারে একটু জান্নাত খানাকে বন্ধ করে দাও। এবার জান্নাত খান বন্ধ করা হবে। আল্লাহ বলছেন, ফেরেশতা এই আমার গুনাহগার পাপী বান্দাকে আমার জাহান্নামের ফেরেশতার হাতে দিয়ে দাও। এবার রহমতের ফেরেশতা জাহান্নামী ওই ফেরেশতার হাতে দেওয়া হবে। তারপরে আল্লাহ বলবে, রব্বুল আলামিন বলতে আরম্ভ করবে, ও এ ফেরেশতা একটু জাহান্নাম খান ছিদ্র করে দাও, একটু জাহান্নাম খান ছিদ্র করে দাও, আর আমার বান্দাকে জাহান্নামের দৃষ্টিটা দেখিয়ে দাও। এবার জাহান্নামের খান ছিদ্র করা হবে। আবার ওই গুনাহগার পাপী বান্দাকে বলা হবে, ও আল্লাহর বান্দা একটু দেখো রে, দেখো কি আনন্দ হচ্ছে। এবার ওই জায়গাতে যাওয়ার পরে জাহান্নামের দৃষ্টি দেখছে, বাবা জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বলছে, মা দাও দাও করে জ্বলছে, সন্তান দাও দাও করে জ্বলছে। কেন? নিজে গুনাহ করেছি,
মা বাবা গুনাহ করেছিল, পাপ করেছিল, আজকে আমার চোখের সামনে ও মাকে আযাব হচ্ছে, বাবাকে আযাব হচ্ছে। দুনিয়া থেকে আমরা মগ্ন ছিলাম, দুনিয়াকে ভালোবাসতাম, দুনিয়ার সাথে আমরা উঠা বসা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দৃষ্টিটা তাকে দেখা হবে, ওই দৃষ্টির মধ্যে আমরা যেমন আঘাতে যখন আমরা লকড়ির জ্বালনগুলোকে দিই, ছাইগুলো উড়ে 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 উপরে যায়, এবার উড়তে উড়তে ওই ছাইগুলো নিচে পড়ে যায়। ওই তার বংশ গোষ্ঠীর লোকেরা, ওই গ্রামের মরল সর্দারেরা, যারা গুনাহগার ছিল, যারা পাপী ছিল, ওই লোকগুলো তেমনই ছায়ের মতো আগুনে উঠছে। এবার আগুন থেকে নিচে আস্তে আস্তে করে বসে যাচ্ছে, এবার আগুনের তাপমাত্রায় উপরে উঠছে, আবার বসে যাচ্ছে, আবার উঠছে, আবার বসে যাচ্ছে, চিৎকার করছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ওই সময় আল্লাহ বলছে আমি আর কিচ্ছু করতে পারবো না, আমি দুনিয়াতে তোমাকে 60 বছর উমর দিয়েছিলাম, 50 বছর উমর দিয়েছিলাম, তুমি দুনিয়াকে ভালোবেসেছিলে, দুনিয়াকে জড়িয়ে ধরেছিলে, দুনিয়ার সাথে তোমার মহব্বত ছিল, আজকে আমি কিচ্ছু করতে পারবো না। ওই জাহান্নামী ফেরেশতাকে বলা হবে ছিদ্রখান বন্ধ করে দাও, ছিদ্রখান বন্ধ করে দাও, আর বন্ধ করার পরে তাকে সামনে দাঁড় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে সামনে দাঁড় করা হবে। ওই বান্দাকে বলবে বান্দারে, আগে যে দৃশ্যটা দেখলে তুমি জান্নাত, ওই জান্নাতটা তোমার জন্য হারাম। আগে যে জিনিসটা দেখলে, যে জায়গাটা, ওই জান্নাতটা তোমার জন্য হারাম। আর পরের বেলায় তুমি যে জিনিসটা দেখলে জাহান্নাম, এটা হচ্ছে আমার জাহান্নাম, এই জাহান্নামটা তোমার জন্য হালাল হয়েছে। বন্ধুরে, আজকে দুনিয়াতে আমরা পাগল হয়ে আছি, কবর বলে ভাবি না, কবর বলে আমরা ভাবি না, আমাদের হৃদয় পাথর হয়ে গেছে। মসজিদে আজান পড়ছে, আজানের ধ্বনি হচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমরা জুয়ার আড্ডায় দাঁড় হয়ে যাচ্ছি, চায়ের দোকানে বসে যাচ্ছি, আমরা এক আপোষের মধ্যে কথা বলা বলি করছি। আল্লাহ ওই সময়তে ফেরেশতাকে বলছে, দেখ আমার বান্দার দিকে দেখ, আমার বান্দার আজানের ধ্বনি শুনে জুয়াতে মগ্ন হয়েছে, আজানের ধ্বনি শুনে চার দোকানে বসেছে, আজানের ধ্বনি শুনে এক অপসের গিবাদ গাইছে, কিন্তু আজানের ধ্বনি শোনার পরে সকল কি প্রয়োজন আছে যে মসজিদে যাওয়ার পরে আল্লাহর উপাসনা করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। বন্ধুরে, আমরা আল্লাহর ইবাদত থেকে অনেক অনেক দূরে হয়েছি, আল্লাহর নিকটবর্তী হতে পারি না। এই যে কবর একটা এমন জায়গা, যে জায়গাতে একটা নেককার লোককেও আল্লাহ রাব্বুল আলামিন ছাড়েনি। তাহলে আপনি প্রশ্ন জাগাতে পারেন, নেককার লোক কোন এমন আছে যাকে কবরে আযাব দেওয়া হয়েছে, যাকে কবরে চাপা হয়েছে? প্রশ্ন তো জাগতে পারে যে কবরেও কি নেককার লোককে চাপা হয়, আযাব দেওয়া হয়? জি, যারা নেককার হয় তাদের মধ্যে কিছু পরিমাণ গুনাহ থাকে না? একটা মানুষ কেউ বলতে পারবে নিজের গ্যারান্টি বুকে হাত দিয়ে যে আমি পৃথিবীর বুকে সব আমার নেকির কাজ ছাড়া গুনাহ কিছু নাই? বলতে পারবে? যদি বলে দিবে যে আমার মতো একটা নেককার লোক পৃথিবীতে না, আমি একটা নেককার, সে মানব লয়, তাহলে সে কি? সে ফেরেশতা। ওই ব্যক্তির কাছে পাপ হয় না যে ব্যক্তি হলো ফেরেশতা। আর মানব জাতি যারা, তাদের কাছে ভুল হবেই। কেমন ভুল? এই যে নাতি পোতা নিয়ে আমরা খেলাধুলা করি না, যাদের নাতি পোতা হয়ে যায়, আবে তুই কোনটা গেলি, হ্যাঁ এদিকে দিক কেন করছিস, হ্যাঁ দেখেন আবে শব্দটা কি কত সুন্দর, আমাদের মাতৃভাষা বলে আবে মানে কি একটা আদর, কিন্তু আদর নাই বন্ধু, এটাও একটা পাপ। আবে বলছি, আবে এখানে কোনটি যাবি তুই, এটা আদর না, এটা একটা পাপ। এই পাপের কারণে এই কবরে আমাদের কাজ করতে হবে। তাহলে হাদিস শুনি,
হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা নেককার লোককেও কবরে চাপা হয়েছিল। যেমন কবরে চাপা হবে, যেমন হযরত সাদ ইবনে মুআজ, একটা সাহাবী, বিশাল নেককার সাহাবী, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়, আরশ কেঁপে গেছিল। ফাতিহাত লাহু আবওয়াবুস সামা, আকাশের দরওয়াজাগুলোকে খোলা হয়েছিল। কি হয়েছিল? আকাশের দরওয়াজা খুলে গিয়েছিল, আকাশ কেঁপে গেছিল, আকাশের দরওয়াজা খুলে হয়েছে। ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালায়েকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলফাজ, ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালায়েকা, তার জন্য ৭০,০০০ ফেরেশতা জানাজার নামাজে শরীক হয়েছিলেন। কতটি ভাই? কত হাজার? সাদ ইবনে মুআজের জানাজায় কত হাজার ফেরেশতা শরীক হয়েছিলেন? ৭০ আলফাম মিনাল মালায়েকা, ৭০,০০০। কত হাজার? ৭০,০০০। আব বলেন তো দেখি, যেই মানুষের জানাজায় ৭০,০০০ ফেরেশতা এসে জানাজার নামাজ পড়বে, ওই লোকটা কি কবরে আযাব দেওয়া যাবে কি? যাবে জি। কিন্তু আল্লাহ রাসূলের হাদিসকে বলছেন যাবে। আল্লাহ রাসূল হাদিসকে বলছেন যাবে। তাহলে কেন? শুনুন, ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালায়েকাতে, ৭০,০০০ ওই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজে শরীক হয়েছিল ফেরেশতা। আর ওই জানাজার নামাজে শরীক হওয়ার পরে ওই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে রাখা হয়েছিল। কবরে রাখার পরে সুম্মা জাম্মাহু, তাকে যেন চাপা হয়েছিল, ওই কবরে চাপা হয়েছিল। সুম্মা ফুরজা ওয়া জাম্মাহু, তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে চাপলেন, আবার ছেড়ে দিলেন, আবার চাপলেন, আবার ছেড়ে দিলেন। আপনি প্রশ্ন জাগাতে পারেন, ইয়া তো নেককার পরেজগার লোক, যার কাছে কোনো গুনাহ নাই, এই বিনা কারণে, বিনা পাপে এই লোকটাকে কবরে চাপা হয়েছিল কি কারণে? আজকে আমি বুঝতে চাই। মুফাসসিরিন হাকিম আত-তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধুমাত্র একটা কারণের জন্য কবরে চাপা হয়েছিল। ওই কারণটা কি বন্ধু? ওই কারণটা হচ্ছে কি, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশাবের ছিটা থেকে বাঁচত না। পেশাবের ছিটা কখন কখন পড়ে যেত বুঝতে পারতো না। ওই পেশাবের ছিটা পড়ে গেল, সাদ ইবনে মুআজ বুঝতে পারলেন না। ওই সময় তো ওযু করার পরে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করে নিলেন। পেশাবের ছিটা একটা সামান্য, যেটা বুঝতেও না পারে, তো এটা মামুলি কথা। পেশাবের ছিটা যেটা বুঝতে পারলো না, আর এই পেশাবের ছিটাটা কাপড়ে এসে লেগে গেল, আর লাগার কারণে সাদ ইবনে মুআজকে কবরে চাপা হলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, পৃথিবীর বুকে কোন ব্যক্তি যদি কবরের আযাব থেকে বাঁচত, তো ওই ব্যক্তি বাঁচত যে ব্যক্তির ব্যাপারে বলা হয় ওয়া শাহিদাহু আলফুম মিনাল মালায়েকাতে, ওয়া শাহিদাহু ৭০ আলফুম মিনাল মালায়েকাতে, যেই ফেরেশতা, যেই সাহাবীর ৭০,০০০ ফেরেশতা জানাজার নামাজ পড়েছে, ওই সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি কবরের আযাব থেকে বাঁচত। যদি কেউ বাঁচত, কোন লোক, তো ওই লোকটাই বাঁচত যার নাম হচ্ছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বন্ধুরা, তাকেও ছাড়া হয়নি, তাকেও ছাড়া হয়নি, তাকে কি করা হয়েছে? কবরের আযাব দেওয়া হয়েছে। তাহলে আজকে আমি আর আপনি কোন ক্ষেতের মূলি গো, যে আমাদেরকে আযাব দেওয়া হবে না? হ্যাঁ, যদি নামাজের কথা মৌলভী সাহেব বলে, ভাই নামাজটা পড়বেন না জি, মৌলভী সাহেব আগে বাড়ো, হয়ে যাবে, আগে বাড়ো, হয়ে যাবে।
দেখছেন আমাদের মাতৃভাষা কেমন বলে মৌলভী সাহেব একটু চলো যে নামাজ পড়ে আসি আজান হয়ে গেল মৌলভী সাহেব আগে বড় হয়ে যাবে হ্যাঁ কত সুন্দর কথা বাপজি একটু বসে গেলে ভালো হতো আপনারা বসে গেলে ভালো হতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন তা আমাকেও খারাপ লাগছে একটু বসে যান কষ্ট হচ্ছে কি একটু বসে যান তো সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সাহাবী যে বিশাল সাহাবী যে সাহাবীর পাপ ধরতে হবে নাই কিন্তু অতএব তাকে কি করা হলো আযাবে লিপ্ত করা হলো কার কোথাকার কবরের তাহলে আমাদের মধ্যে এখন জওয়ান ছেলেরা অনেক আছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিলে পেশাব করে পানি নেয় না তো তাদের অবস্থা কি হতে পারে বন্ধু হ্যাঁ একটা ছেলেকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করার পর মোটরসাইকেলে বসে গেল আর ভুম করে চলে গেল আমি দেখেছি বেলুয়া হাটে আর ওই চা খাচ্ছে ওই চা মৌলভী সাহেবরা যত ফতোয়া দেখে আরে কথা হাঁড়ি মানটা তাজা আছে अब कहें तो या तो बड़ो नापाक लोग एक पेशाब कर जा पानी लाइनी और ईमान बेले ताजा আছে कहें और मौलवी साहेबের সাথে পাল্লা দিছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি হ্যাঁ আল্লাহ রাসূল বলেন একটু ভুলের কারণে হযরত সাদ ইবনে মুআয কে কি করা হলো আযাবে লিপ্ত করা হলো আর একটা ছেলে পেশাব করে পানি লাই না তোমার অবস্থা কি হতে পারে और अवस्था कचु काटा হবে যেমন কচু কাটা হয় তেমনই হবে তো হযরত সাদ ইবনে মুআযের দিকে দেখেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দেখেন তাদের জীবনীতে কত কষ্ট হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটি কবরের কাছে যে কান্দাকাটা করছেন কিসের কাছে কবরের কাছে কান্দাকাটা করছেন তো ওই সময়তে হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দাকাটা করছেন জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহ রাসূল কাঁদছেন কেন আপনার চোখ দিয়ে পানি বের হচ্ছে কেন বুঝতে পারি না ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবা ও আমার সাহাবা আমি যে কবর দেখে এই কারণে কাঁদছি যে কবরের আযাব একটা বিশাল আযাব যে আযাব থেকে মানুষ বেঁচে গেল তারপরে তার কোনো আযাব নাই সেই সরাসরি জান্নাতে যাবে সুবহানাল্লাহ সেই সরাসরি জান্নাতে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জিয়ারত মাঝে মাঝে করতেন কেন করতেন করার একটাই উদ্দেশ্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কবর দেখতেন দিলটাকে নরম করতেন যখনই কবর দেখতেন দিলটাকে নরম করতেন তাহলে একটা হাদিস শুনুন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিম শরীফের হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী হাদিস হচ্ছে সহিহ মুসলিম শরীফের আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিয়ম ছিল যে আল্লাহ রাসূলের যতটি স্ত্রী ছিল সব স্ত্রীর কাছে বাড়ি বাড়ি যেতেন হঠাৎ করে একদিন যেদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহ রাসূলের কি বাড়ি পড়েছে সেই দিন আল্লাহ রাসূলের হৃদয়খান আর সাব্যস্ত হয় না কেন জান্নাতুল বাকি যাবে কবরস্থান যাওয়ার পরে কি করবে একটু দোয়া করবে কাদের জন্য ওই মাইয়াতগুলোর জন্য তাহলে হাদিস শুনুন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে পরিবেশ হলেন ওই সময়তে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলায় অনেক রাত হয়েছিল সেই সময় শুয়ে ঘুমিয়ে গেছিলেন আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একখান লম্বা চাদর ছিল এই লম্বা চাদর নিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে যখন আল্লাহ রাসূল দেখে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেছেন ওই সময়তে বন্ধুরে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে কষ্ট দিলেন না মা আয়েশার দিকে দেখে ঘুমিয়ে গেছেন আল্লাহ রাসূল চাদরখানকে খুলে আধখানি বিছানায় লাগিয়ে দিলেন আর আধখানি আল্লাহ রাসূল নিজে গায়ে দিয়ে নিলেন ওড়ে নিলেন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার পাশে কিছুক্ষণ শুয়ে থাকার পরে আল্লাহ রাসূলের দিমাগ খালি কবরস্থান জান্নাতুল বাকি জান্নাতুল বাকি জান্নাতুল বাকি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার দিকে একটু টুকি মেরে দেখে মা আয়েশা ঘুমাচ্ছেন। ওই সময় আল্লাহ রাসূল আস্তে 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 করে মা আয়েশার কাছে না উঠছেন। কেন? যদি একটু জোরে উঠি তো আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে যাবে, কষ্ট হবে। তো আমি আস্তে আস্তে করে উঠি। এবার আল্লাহ রাসূল আস্তে আস্তে করে উঠছেন। এবার আস্তে আস্তে করে উঠতে আরম্ভ করেছেন। জুতাগুলোকে পায়ে পরলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টকটকি লাগা আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন যে আল্লাহ রাসূল কোথায় যাচ্ছে, আমাকে ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে নাকি? আমি আল্লাহ রাসূলের পাহারা করব, আমি আল্লাহ রাসূলের আজকে পিছা করব। আল্লাহর হাবিব আস্তে আস্তে করে দরওয়াজাটাকে খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আগে হাঁটতে আরম্ভ করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেছনে পেছনে আল্লাহ রাসূল কোন স্ত্রীর কাছে যাচ্ছে, আজকে আমার বাড়ি আমার কাছে ছেড়ে কোথায় যাচ্ছে, আমি আল্লাহ রাসূলের পাহারা করব। এই করতে করতে আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে পৌঁছে গেলেন। জান্নাতুল বাকিতে পৌঁছার পরে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরস্থানে যাওয়ার পর হাতখানা উঠায় দোয়া করেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যটা দেখলেন। দৃশ্যটা দেখার পরে ওখান থেকে আবার ব্যাক হয়ে বাড়ির দিকে রওনা। আল্লাহর হাবিব ওই জান্নাতুল বাকি থেকে বাড়ির দিকে রওনা হচ্ছে। ইতিমধ্যে জিবরাইল আল্লাহ রাসূলকে বলছেন, নবী গো, আপনার পাহারার জন্য, আপনার দেখভালের জন্য আপনাকে সিআইডি হিসাবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সিআইডি করেছে, আপনার পিছা করেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে আগে, আল্লাহ রাসূল পেছনে পেছনে। আল্লাহ রাসূল আস্তে আস্তে দৌড়াচ্ছেন, মা আয়েশা তার আগে আগে আস্তে আস্তে দৌড়াচ্ছেন। এই করতে 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 মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে পৌঁছে গেলেন। বাড়ির মধ্যে পৌঁছার পরে আল্লাহ রাসূলের বাড়ি পৌঁছার আগে বিছানা লাগিয়ে সে ঘুমিয়ে গেলেন। ওই সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকখান জোরসে জোরসে ফুলছে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, তোমার শ্বাসটা এত জোরসে কেন? তোমার শ্বাসটা এত জোরসে কেন? কি কারণ বুঝতে পারি না, একটু বলো, তুমি একটু খবরটা দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো, আপনার উপরে একটু সন্দেহ করেছিলাম, একটু শক করেছিলাম। আপনার প্রতি আমার বাবা কুরবান হোক, আপনার প্রতি আমার মা কুরবান হোক, আপনার প্রতি আমার সারা বংশ কুরবান হোক। নবী গো, আপনার সামনে আপনার সাথে আমার এই ঘটনা হয়েছে, পুরাটি খুলে খুলে বলে দিলেন। আল্লাহ রাসূল মুচকি হাসি দিয়ে বলছেন, আয়েশা, তুমি যেই কথাটি বলছো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের দ্বারাই খবর দিয়ে দিয়েছে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের দ্বারাই খবর দেওয়া হয়েছে। তাহলে দেখেন, কবরটা একটা এমন জায়গা যেই জায়গা থেকে মানুষকে ভয় করতে হয়। যখন মানুষ মরে যায়, একাই থাকে, কত কষ্ট। আপনারা ভাবছেন যে এই ঠান্ডার দিনে ল্যাপের তলে থেকে গেলাম, কত আনন্দ।